আবার একটা দিন স্টার্ট হলো। আজ হলো সোমবার, আবার নতুন একটা সপ্তাহ স্টার্ট হলো নতুন এনার্জি নিয়ে। তো চলো, এই যে এখন আমি চা খাচ্ছি, এরপরে মেয়ের স্কুলের টিফিনের প্রিপারেশান করব। তো চলো আজকের দিনটা এইভাবেই স্টার্ট করি। এই আজকে মেয়ের টিফিন হচ্ছে ব্রেডে জ্যাম লাগিয়ে দিচ্ছি আর এই সন্দেশ। চলো টিফিনটা প্যাক করে নিই। এখানে দুধ ঠান্ডা হচ্ছে, জল ভরা হয়ে গেছে। চলো টিফিনটা প্যাক করে নিই। গুড মর্নিং বলে দাও। এই যে আমরা সব বেরিয়ে গেছি, সামনে আছে আমার হাজবেন্ড আর ছেলে। চলো যাই মেয়েকে ছাড়তে, পরে কথা হবে। আরে কে যাচ্ছে দুষ্টুমি করে, পুনি পুনি করে কে যাচ্ছে পুনি করে? আজকে পাপা গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। ওইদিকে সামনে বসে আছেন আমাদের কাজু বাবাজি। এতক্ষণ এসছে। করতে বসে পড়েছি। এই আজকে হচ্ছে রুটি, ভেন্ডির তরকারি আর মিষ্টি। চলো খেয়ে নি। বাবুর চান হয়ে গেছে, ঘুম থেকে উঠে কি করছো? মুকুল দানা দিচ্ছ তুমি, আন্টিকে দিচ্ছ? চলো দেখি। হ্যাঁ বাবা, স্কুল কেমন কাটলো? ভাইও কেটেছে? রাখছি। খাচ্ছেন এই যে তোদের বাবাজি, খেয়ে নিস। একজন বাবাজি বেরোচ্ছেন কাজে। টাটা। বসে পড়েছি আমরা মা বেটিতে। এই যে তাকাও মাম্মা, গুড আফটারনুন বলো। এই যে বাবাজি, তো এই যে খেতে বসে পড়েছি দুজনে মিলে। মেয়ে বললো আজকে একটু আমার সাথে বসে খাও, তো ওকে খাওয়াতে হবে। আগে তো সেই জন্যই ভাবছিলাম যে খাবো কি খাবো না। তো ঠিক আছে, খেয়ে নিই, চলো তারপর কথা হবে। গুড আফটারনুন এভরিওয়ান। এই যে চা নিয়ে বসে পড়েছি, আর এদিকে মেয়ে খাচ্ছে দুধ, এদিকে ছেলে খাচ্ছে কি খাচ্ছে, আমার সাথে চা খাচ্ছে, তাই তো? চলো চা খাই আর সঙ্গে দিদি নাম্বার 1 দেখছি। চলো, আর বাইরে তো বৃষ্টি হচ্ছে এখন। চলো চাটা খেয়ে নিই। এই আমি সন্ধেবেলা স্ন্যাক্সটা বানাচ্ছি, ম্যাগি সিদ্ধ করে নিয়েছি। আজকে ডিম দিয়ে একটু বানাবো। এই তেলের মধ্যে একটু মশলা দিয়ে আর এই ডিমটা দিয়ে বানাচ্ছি। তারপরে ম্যাগিটা দিয়ে দেবো। এরকম ম্যাগি অনেকদিন পর খাচ্ছি, নাহলে বেশিরভাগ টাইমে সেদ্ধ সেদ্ধ খাওয়া হয়। চলো ম্যাগিটা হয়ে গেছে। গুড ইভিনিং। এই যে আজকে বৃষ্টির মধ্যে হঠাৎ ম্যাগি খাওয়ার ইচ্ছা হলো, মেয়েই আবদার করলো। এই যে ডিম দিয়ে ম্যাগি বানিয়ে ফেলেছি, চলো খেয়ে নিই। আর একটু বাদে আরবান গ্ল্যাড থেকে আসবে। এই আইব্রোটা অনেক দিন হয়ে গেছে, এত অস্বস্তি লাগছে, ভাবলাম যে একটু আইব্রো করে নিই। বৃষ্টির জন্য 5টায় ডেকেছিলাম, আসতে পারেনি, 6টায় আসবে বলেছে। তো খিদেও পাচ্ছে, সন্ধ্যেটাও দিয়ে দিয়েছি সন্ধ্যে হওয়ার আগেই। তো যাই হোক খেয়ে নিই, তারপরে
নয় একটু রূপচর্চা। মামন পড়তে বসেছে, এ অ্যান লিখছে এখন বসে বসে অ্যাক্টিভিটি বুকে। এই যে আর একজন পাকা ঠ্যাং নাচাচ্ছে শুয়ে শুয়ে। এই যে দুজনকে খাওয়াতে বসেছি, এখন বাজে রাত 9টা। এই যে টিভিটাও অন করব। এই যে তোজবাবু, এখানে মাম্মাম, সব ব্যস্ত মানুষ। মাম্মাম না, চলুন খাইয়ে নিই, তারপর কথা হচ্ছে। এই চলে এসেছি রান্নাঘরে। এই যে মেয়ের দুধটা ঢালছি, রাতে দুধ খেয়ে শোয়ে, কবে যে এই অভ্যাস ছাড়বে কে জানে। গ্লাসে খাওয়ানোর চেষ্টা করছি, তবুও হচ্ছে না। তো এই যে দুধ খাওয়ানো হয়ে, এই দুধ খাওয়ানো হচ্ছে মানে দুধটা ঢালা হয়ে গেছে, এটা রেডি করে রেখে দিই। এরপরে ডিনার আমি করব, তারপরে ওকে দুধটা দেবো। খাওয়া দাওয়া সবার কমপ্লিট। তো চলো আগে খেয়ে নিই, তারপরে ব্লগটা এন্ড করতে আবার আসবো। ব্লগটা এন্ড করতে হাজব্যান্ডও ফিরে চলে এসছে, ডিনার টিনার সব সারা হয়ে গেছে। তো চলো কালকে আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।